নমস্কার বন্ধুরা, আমি মানসী। আমার আর একটি ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত। তো আমরা এই যে তিনজনে বেরিয়ে পড়েছি। তো আজকে বেরোনোর বিশেষ কারণ হলো, আমার বর বলছিল যে ওর কদিন ধরে হাত পা খুব যন্ত্রণা করছে। তো ও বলছিল একটু এক্সারসাইজ করলে হয়তো ঠিক হয়ে যাবে। তো সেই জন্যই আমরা একটা জায়গায় যাচ্ছি। তো কোথায় আসছি আমরা, তো ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আর এই যে আমরা পৌঁছে গেছি ওখানে। তো এই জায়গাটার নাম হলো বাডালে তালাব। এখানে প্রচুর মানুষ সন্ধ্যাবেলায় ঘুরতে আসে, অনেকে এক্সারসাইজও করে। আর এই যে আমরা এখন ভেতরে ঢুকছি। আর বাবাই বাইরে আসলে কারোর হাত ধরবে না, ও একা একাই হাঁটবে। আর ওর বাইরে আসলে দুষ্টুমিটা একটু বেশি পরিমাণে বেড়েই যায়। আর এই যে বাবাই ভেতরে ঢুকেই এই যে অন্য একটা বাচ্চার এই বল নিয়ে খেলা শুরু করে দিয়েছে। আর ওই বাচ্চাটা তো কান্না করছিল যে ওর বল নিয়ে নিয়েছে, আর ও এই যে বল দেবেই না ওকে। আর ওই বাচ্চাটা আসছে আর ওকে ঘুরে ঘুরে তাকিয়ে তাকিয়ে দেখছে যে ওর বল নিয়ে বাবাই খেলা করছে। আর এখানে প্রচুর বাচ্চারা আসে এবং তাদের বাবা মা তাদের নিয়ে আসে এই খেলা করতে। অনেকে স্কেটিং করে, অনেকে র্যাকেট খেলে, অনেকে ফুটবলও খেলে, ব্যাট বলও খেলে। তো প্রচুর লোক আসে এখানে এই খেলাধুলা করতে, কেউ এক্সারসাইজ, আবার কেউ এখানে বসেও থাকে। আর এই যে দেখো, বাবাই এখানে আসলেই এই তালাবের এই সিঁড়ি দিয়ে শুধু একবার এদিকে আসবে, একবার ওদিকে যাবে। ওর একটুও ভয় নেই যে আমি পড়ে যাব কি না, কি হবে। ও এরকম করতেই থাকে আর ভীষণ দুষ্টুমি করে এখানে আসলে। ও এত দুষ্টুমি করছে, তারপর আমি ওকে বললাম চল আমরা নিচে যাই। তো ওই যে সিঁড়ি দিয়ে আমরা নিচে নামছি। আর এই যে নিচে এই পুকুরটাতে প্রচুর মাছ রয়েছে, বেশিরভাগই তেলাপিয়া আর শোল মাছ, অনেক বড় বড়। তো ওটা দেখলে ও খুব আনন্দ পায়। আর ওই জন্যই আর একটু চুপচাপও বসে থাকবে বলে আমি ওকে নিয়ে এসে সাথে করে নিয়ে আসলাম যে চল মাছ দেখবি। এই পুকুরটা চারিদিকটা দেখো কত সুন্দর লাইটিং দিয়ে ডেকোরেশন করেছে, আর দেখতে কতটা সুন্দর লাগছে। আর এই যে বাবাই এখন তো আর বসে থাকবে না, ও দুষ্টুমি করতে পারছে না বসে থাকলে। তো এই আমরা কাছে আসাতে মাছগুলো অনেকটা দূরে চলে গেছে আর ও দেখতে পাচ্ছে না এই অন্ধকারে। ওই জন্য আমি ওকে বললাম দেখ, ওই দেখ ডাক আসছে। তো এই হাঁসগুলো দেখে ও কিছুটা চুপচাপ রয়েছে। আর এই হাঁসগুলোকে দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। আর এই জায়গাটাকে মিউনিসিপ্যালিটি এলাকা থেকে এত সুন্দর ডেকোরেশন করে রেখেছে। আর এখানে সন্ধ্যাবেলায় সবাই এসে এই সিঁড়িতে বসে। আর এখানে খুব সুন্দর ঠান্ডা হাওয়া দেয়, যে কখন যে সময় কেটে যায় টেরই পাওয়া যায় না। আর খুব ভালো লাগে এখানে বসে থাকতে। এই জায়গাটা খুবই পরিষ্কার পরিচ্ছন্ন। আর 4 বছর আগে নাকি এখানে জঙ্গল ছিল, তো এখানে কেউ নাকি তখন আসতো না। আর এখন 4 বছর পরে এই জায়গাটা এত সুন্দর ডেকোরেশন করেছে যে এখানে এখন প্রচুর লোক আসে। আর এই যে ওর বাবা চলে এসেছে। আর এই জায়গাটা প্রায় অনেকটাই বড়, প্রায় 4 কিলোমিটার। আর এই যে আসার পর থেকে ওর বাবার সাথে দুষ্টুমি করা শুরু করে দিয়েছে। ওর বাবার সাথে দুষ্টুমি করতে ও বেশি পছন্দ করে। এই যে ওর বাবা যে এক্সারসাইজ করছে ও ঠিক সেরকমই করছে, ও দেখা দেখি ঠিক সেরকমটাই করে ওর বাবার সাথে। আর এই জায়গাটা অনেক রাত অবধি ওপেন থাকে, কারণ আমরা যখন যাই তখনই প্রায় 10টা সাড়ে 10টা বেজে গেছিল। তো তখনও অনেক লোক আসছিল। তো এইটা জায়গাটা সত্যি খুবই সুন্দর, আর চারিদিকে পরিবেশটাও খুবই ভালো। তারপর এই যে আমরা একটু হেঁটে এই পাশে আসলাম। তো ওর বাবা আবার একবার দৌড়াতে গেল। আর এই যে ও তো সুস্থ নেই, তো রাস্তায় বেরোলেই শুধু এরকম এদিক ওদিক দৌড়াদৌড়ি করবে। আর এইখানে ওকে দেখে সবাই হাসছিল। আর এই জায়গাটায় 4 কিলোমিটার ধরে এরকম প্রাচীর দিয়ে ঘেরা। আর এই পুরো জায়গাটাই লাইটিং দিয়ে ডেকোরেশন করা রয়েছে। আর দেখো এই লাইটিংটা কতটা সুন্দর লাগছে দেখতে, এরকম ব্যাঙের ছাতির মতো এত বড় বড় লাইটিং। আরও রাস্তার মাঝে মাঝে অনেকগুলোই রয়েছে। আর এখানে অনেকে ফটো তোলে, ভিডিও করে। আর এই যে আমি বাবাইকে বলছিলাম তুই এখানে চুপ করে দাঁড়া, তোর একটা ফটো তুলি। তো ও তো ফটো তুলবেই না, ও দুষ্টুমি করতেই ব্যস্ত। ও কিছুতেই ফটো তুলবে না, চুপ করে দাঁড়াবে না। আর
আর এখানে এই কাকুটা এত সুন্দর গান গাইছে, সত্যি শুনতে খুব সুন্দর লাগছিল। আর এখানে অনেকে দাঁড়িয়ে বসে থেকে ওই কাকুটার গান শুনছিল। এরকম আর এক জায়গায় আর একজন এরকম গান গাইছেন। তারপর আমরা সামনের দিকে এগিয়ে আসতে দেখি ওর বাবা চলে এসছে। তারপরে ওই যে ওর বাবার মতন দেখা দেখি ও আবার ওইরকমই করছে। তারপরে এই যে ওর বাবাকে নিয়ে আবার সিঁড়ি দিয়ে নিচে নামছে। ওই হাঁসগুলো কাছে এসছে বলে ওর বাবাকে নিয়ে যাচ্ছে ওই হাঁসগুলো দেখানোর জন্যে। এই যে আমরা এখন ফেরার সময় ও আবার এই যে বল দেখে আবার ওই বাচ্চাটার সাথে বল খেলতে শুরু করে দিয়েছে। ও বল দেখলে একদম পাগল হয়ে যায়, ও বল দেখলেই শুধু বল নিয়ে খেলতে চায়। তারপরে এই যে পাশে বাচ্চা দুটোর স্কুটার দেখে ও এরকমই গাড়ি কিনতে চাইছিল বাবার কাছে। তো বাবাকে বলছে যে বাবা আমাকে ওরকম গাড়ি কিনে এনে দাও। এই যে আমরা এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। আর রাস্তায় আখের রস দেখে জুস বলে খেতে চাইছে। ও খুব ভালো খায় আখের রস। তারপর আমরা এখান থেকে একটু আখের রস খেয়ে নিলাম সবাই মিলে। আর এই যে বাবা ও আখের রস নিজে নিজে খাবে, একটু খাবে আবার রাখবে, আবার একটু করে খাবে, এরকম ভাবে ও খায়। তারপর এই যে গাড়ির দোকানে এসে ওকে স্কুটার কিনে দিল বাবা। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আবার দেখা হবে পরের একটি নেক্সট ব্লগে।